নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। ডিএ মামলায় সাফল্য পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। শুনানির আগে বড় মন্তব্য করলেন সরকারি কর্মচারী নেতা। আগামী 7ই মে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি আছে। আর তারই মধ্যে সেই মামলা নিয়ে মুখ খুললেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা। কি বললেন তিনি? রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দাবি করেছেন, রাজ্য সরকার চেষ্টা করে আসছে যাতে ডিএ মামলা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাক। তার কথায় তাতে সাফল্য পেয়েছে রাজ্য সরকার। আমরা মনে করি যে সাফল্য পেয়েছে। তারই মধ্যে কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছে, সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেছিলেন যে বকেয়া ডিএ দিতে হবে। সরকারি কোষাগার থেকে 41,000 কোটি টাকা মতো খরচ হবে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটা মেনে যদি রাজ্য বকেয়া ডিএ প্রদান করে তাহলে সেই পরিমাণ অর্থ খরচ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। রাজ্যের পেশ করা পরিসংখ্যান অনুযায়ী 2006 সালে 1 জানুয়ারি থেকে 2008 সালের 31 মার্চ পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে খরচ হবে 1223.72 করোড় এবং 2008 সালের 1 এপ্রিল থেকে 2015 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ দিতে খরচ হবে 10,556 কোটি টাকার মতো খরচ হবে। সব মিলিয়ে টোটাল খরচ হবে 11,990 কোটি টাকা। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা জানিয়েছে, নথিতে দাবি করা হয় 2006 সালের 1 জানুয়ারি থেকে 15 সালের 31 মার্চ পর্যন্ত পেনশনভোগীদের বকেয়া ডিএ মেটাতে রাজ্যের খরচ হবে 11,611 কোটি টাকা। আর ওই সময়ের মধ্যে শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশনের মতো জায়গায় কর্মকর্তাদের বকেয়া ডিএ মেটাতে 18,369 কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। আর রাজ্য সরকারের তরফে হাইকোর্টের যে নির্দেশের কথা বলা হয়েছে সেটা 2022 সালের মতে দেওয়া হয়েছিল। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে হবে। তারপর রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, তাতেও লাভ না হয় সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে রাজ্য। সেই মামলায় এখন চলছে শীর্ষ আদালতে। 2022 সালের নভেম্বর মাসে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে সেই লিভ পিটিশন দাখিল করা হয়। তারপর থেকে শীর্ষ আদালতে একাধিকবার সেই মামলা উঠছে, তবে একাধিকবার শুনানি পিছিয়ে গেছে। তাতে রাজ্য সরকারি কর্মচারীরা কিছুটা হতাশ হলেও আগামী বুধবার কোনো সুখবর পাবেন বলে আশা করছেন। হতে পারে কেস উঠতে পারে। সো এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।